হাই, আগামী কোরবানিতে কিংবা হচ্ছে ঈদুল আজহায় বাংলা সিনেমার লড়াই কিন্তু একদমই জমে গেছে। কারণ আপনারা থাম্বনেল দেখে আন্দাজ করেছেন যে চারটি বিগ বাজেটের সিনেমা আসছে। এর মধ্যে সাকিব খান আসছেন তুফান সিনেমা নিয়ে, সিয়াম আহমেদ আসছেন জঙ্গলি সিনেমা নিয়ে, এবং আরিফিন শুভ আসছেন হচ্ছে নীলচক্র ছবিটি নিয়ে, এবং শরীফুল রাজ, যার এই ঈদেই হচ্ছে 3টে সিনেমা মুক্তি পেয়েছে, সে আসছে কবি সিনেমা নিয়ে। এবং এই কবি সিনেমায় আছেন হচ্ছে ভারতের হচ্ছে ইদিকা পাউল। খেলা কিন্তু তখনই জমে যখন শক্ত প্রতিপক্ষ থাকে। এইবার সাকিব খান শক্ত প্রতিপক্ষ পেয়েছেন, আরিফিন শুভ, সিয়াম কিংবা শরীফুল রাজ। তার বিপরীতে মন্দিরা চক্রবর্তী বলেন, ইদিকা পাউল বলেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু লড়াইটি হবে খুবই জমজমাট। এই ঈদে লড়াইটি একদম মেরমেরে হয়ে গেছে, কারণ শরীফুল রাজ বাদে আর কারোর সাথে সাকিব খানের লড়াইটি তেমন জমেইনি। যেমন গত বছরের ঈদে হচ্ছে আফরান নিশোর সাথে সাকিব খানের সুরঙ্গ প্লাস প্রিয়তমা নিয়ে যেই ক্ল্যাশ হয়েছিল, সেই বিগ ক্ল্যাশ কিন্তু আবার হচ্ছে এই কোরবানিতে আমরা দেখতে পাবো। শরীফুল রাজ কিন্তু আগামী দিনের সুপারস্টার হতে পারে। সে কিন্তু এইবার তার যেই 3টি ছবি মুক্তি পেয়েছে, 3টি ছবি কিন্তু 3 রকম ছিল, কিন্তু শরীফুল রাজ কিন্তু প্রত্যেকটি চরিত্রই হচ্ছে তার খেলা দেখিয়েছে। আমি বলবো যে শরীফুল রাজের ভিতর অভিনয়ের একদম প্রচন্ড ক্ষুধা আছে। তো শরীফুল রাজ আগামী ঈদেও আসছেন, এবং এইবার তার সাথে আছে প্রিয়তমা সিনেমা খ্যাত ইদিকা পাউল। কি চানছো? আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছেন আরিফিন শুভ। আরিফিন শুভ যে আগামী দিনের সুপারস্টার, এটা একদম চোখ বন্ধ করে বলা যায়। কিন্তু যদিও সে তার চরিত্র অনুযায়ী ঠিকমতো চরিত্র পাচ্ছে না, আরিফিন শুভকে দিয়ে কিন্তু একদম চোখ বন্ধ করে হচ্ছে জন আব্রাহামের মতো অ্যাকশন সিনেমা বানানো যায়। এবং হচ্ছে দীপঙ্কর দীপন কিছু চেষ্টা করেছেন, এবং সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে কিংবা হচ্ছে আমি বলবো যে দর্শকদের মনেও ভালো সাড়া পড়েছে। আরিফিন শুভ নীলচক্র পরিচালনা করেছেন মিঠু খান, এবং তার সাথে থাকবে কাজল রেখার নায়িকা হচ্ছে মন্দিরা চক্রবর্তী, যদি সব ঠিক থাকে। আরেকজনের কথা বলতে চাই, সে হচ্ছে সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ কিন্তু জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক পোস্টারটি দিয়েই কিন্তু কাঁপিয়ে দিয়েছে। তো চরিত্র অনুযায়ী যদি সিয়াম আহমেদ ক্যারেক্টারটি নিজে ডেভেলপমেন্ট করতে পারে, আমি বলবো যে জঙ্গলি সিনেমাটি সিয়াম আহমেদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে, যদি চরিত্র অনুযায়ী সিয়াম আহমেদ অভিনয় করতে পারে। এবং জঙ্গলি সিনেমার ডিরেক্টর হচ্ছে এম এ রহিম এর আগে শান সিনেমা পরিচালনা করেছিল। তো সেখানে কিন্তু ভারতের টেকনিশিয়ানরা বাংলাদেশে কাজ করেছিল, অ্যাকশন ডিরেক্টর কিংবা কোরিওগ্রাফার কিংবা ক্যামেরা যারা ছিল। তো শান কিন্তু খুব স্মার্ট সিনেমা ছিল। তো কিছু ঘাটতির জন্য সেটা দর্শকদের মনে অতটা ছাপ ফেলতে পারেনি। তো যেটা বললাম, কবি নিয়ে বললাম, জঙ্গলি নিয়ে বললাম, আরিফিন শুভ নীলচক্রর কথা বললাম। আর সাকিব খানের তুফান সিনেমা নিয়ে কি বলবো? তুফান সিনেমায় সাকিব খান রায়হান রাফির সাথে জুটি বাঁধছেন, এবং আপনারা অনেকে হয়তো জানেন না যে তুফান সিনেমার শুটিং কিন্তু শুরু হয়ে গেছে, এবং গত 3-4 দিন তুফান সিনেমার অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, শুটিং করা হচ্ছে। এরপরই পুরো টিম চলে যাবে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে, সেখানেই হবে বাকি শুটিং। এবং আরেকটি কথা বলতে চাই, এই কয়েকদিন কিন্তু তুফানের বেশ কিছু হচ্ছে গসিপ আমাদের সামনে চলে আসছে। আমরা শুনেছি যে তুফানে আতিফ আসলামের গান থাকবে, আমরা শুনছি যে তুফানে যিশু সেনগুপ্ত থাকতে পারে, কিংবা হচ্ছে ক্যামিও ভিলেন চরিত্রে চঞ্চল চৌধুরী থাকতে পারে, কেউ কেউ বলছেন আফরান নিশোও থাকতে পারে। চারদিকেই কিন্তু তুফানের শুধুমাত্র হচ্ছে বাজ, এবং তুফানের হাইপ কিন্তু এই মুহূর্তে খুবই চরম লেভেলের চলে গেছে। এবং সাকিব খান যদি এই ক্যারেক্টারটি ঠিকমতো ডেভেলপমেন্ট করতে পারে, তো আমি বলবো যে দরজ সিনেমা কিংবা হচ্ছে তুফান সিনেমা সাকিবের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। তাই আমি বলবো রায়হান রাফি সাকিব খানকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারলেই বক্স অফিস এটা জাস্ট কাঁপিয়ে দেবে। এবং রাজকুমার যেখানে প্রিয়তমার রেকর্ড হয়তো ভাঙতে পারছে না বা পারবে না, সেখানে তুফান কিন্তু অবভিয়াসলি বলা যায় যে প্রিয়তমার রেকর্ড হয়তো ভেঙে দিতে পারে। তো সব কিছু নিয়ে আমরা বলতে পারি যে বাংলা সিনেমা নিয়ে এইবার আমরা স্বপ্ন দেখতেই পারি। তো বাংলা সিনেমার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। টাটা।